প্রত্যেক বছর ডিসেম্বর মাস এলেই মানে সারা পৃথিবী জুড়ে একটা অদ্ভুত আলোড়ন শুরু হয়। দোকানপাট সেজে ওঠে, রাস্তায় রাস্তায় আলো আর উপহার কেনাবেচার তো একটা ধুম পড়ে যায়। ক্রিসমাস বা বড়দিন এখন একটা গ্লোবাল ফেস্টিভ্যাল, তাই না? একদম। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় এই যে উৎসবের বাণিজ্যিক দিকটা, এটা এখন এতটাই প্রকট যে এর ভেতরের যে আধ্যাত্মিক তাৎপর্যটা সেটা প্রায় ঢাকা পড়ে যায়। ঠিক, মনে হয় যেন ক্রিসমাস মানেই ছুটি, খাওয়া দাওয়া আর সান্তাক্লজ। হ্যাঁ, আর এই সব কিছুর পেছনে আসল কারণটা কি? আমরা কি উৎসবের জাঁকজমকে এর মূল অর্থটাই হারিয়ে ফেলছি? ঠিক, এই পয়েন্টটা নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের হাতে একটা সূত্র রয়েছে যার শিরোনাম ডিভাইন লাভ, দ্য ট্রু মিনিং অফ ক্রিসমাস। আচ্ছা। এই লেখাটা দাবি করছে যে বড়দিনের আসল অর্থ আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমরা হয়তো তা ঠিক দেখতে পাচ্ছি না। আমাদের আজকের কাজ হলো এই সূত্রগুলোর গভীরে গিয়ে সেই লুকানো অর্থটা খুঁজে বের করা। আর এই সূত্রগুলো কিন্তু কোনো রকম ভূমিকা না করে একেবারে শুরুতেই তাদের মূল বক্তব্য পেশ করে দিয়েছে। হ্যাঁ, প্রথম বাক্যই বলা হয়েছে বড়দিনের আসল অর্থ হল প্রেম। প্রেম? প্রেম শব্দটা তো খুব পরিচিত, আমরা সারাদিনই ব্যবহার করি। কিন্তু এই সূত্র কি সেই সাধারণ প্রেমের কথা বলছে, নাকি এর অর্থ আরও গভীর? এখানেই তো আসল বিষয়টা। সূত্র অনুযায়ী এটা কোনো সাধারণ মানবিক অনুভূতি নয়। বলা হয়েছে এই প্রেম কোনো সীমানায় বাধা ছিল না, এই প্রেম স্বর্গকে পৃথিবীতে আসতে বাধ্য করেছিল। বাহ, স্বর্গকে পৃথিবীতে আসতে বাধ্য করেছিল, বেশ শক্তিশালী কথা। হ্যাঁ, মানে এটা এমন এক শক্তির কথা বলছে যা মহাজাগতিক নিয়মকেও প্রভাবিত করতে পারে। এটা একটা সক্রিয় যুগান্তকারী শক্তি। আচ্ছা, এই ধারণাটাকে প্রতিষ্ঠা করার জন্য সূত্রগুলোতে নিশ্চয়ই কোনো ভিত্তি দেখানো হয়েছে? হ্যাঁ, হয়েছে। আর সেটাই পুরো আলোচনার ভিত্তিপ্রস্তর বলা যেতে পারে। এখানে বাইবেলের একটা খুব বিখ্যাত অংশ যোহন 3:16-17 উদ্ধৃত করা হয়েছে। ও হ্যাঁ। যেখানে বলা হচ্ছে, ঈশ্বর জগৎকে এতটাই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে ধ্বংস না হয়, বরং অনন্ত জীবন পায়। এক মিনিট, এই লাইনটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর গভীরে কি লুকিয়ে আছে? এতটাই ভালোবাসলেন যে দান করলেন, এই সংযোগটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। একদম। সূত্র বলছে এই ভালোবাসাটা কোনো বিমূর্ত ধারণা নয়, এর একটা বাস্তব প্রকাশ আছে, আর সেটা হলো দান করা। শুধু তাই নয়, পরের লাইনেই বলা হচ্ছে ঈশ্বর তার পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন জগৎকে দোষী সাব্যস্ত করতে নয়, বরং জগৎকে রক্ষা করতে। আচ্ছা। অর্থাৎ এই প্রেমের উদ্দেশ্য বিচার করা নয়, পরিত্রাণ দেয়া। এখানেই এই ভালোবাসার চরিত্রটা স্পষ্ট হয়ে ওঠে। এটা শর্তহীন এবং উদ্ধারকারী। আচ্ছা, তাহলে বড়দিনের মূলে রয়েছে ঈশ্বরের এই বিশেষ ধরনের প্রেম, যার প্রকাশ হল তার পুত্রের আগমন। কিন্তু এখানে একটা স্বাভাবিক প্রশ্ন চলে আসে। কেন? ঈশ্বর কেন এতটা নাটকীয় একটা পদক্ষেপ নিলেন? মানবরূপে পৃথিবীতে আসার প্রয়োজনটা কি ছিল? সূত্রগুলো এর একটা খুব সরল কিন্তু গভীর উত্তর দেয়। কারণ তিনি আমাদের ভালোবাসেন। কিন্তু এর সাথে আরও একটা শব্দ যোগ করা হয়েছে, প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা? হ্যাঁ, বলা হয়েছে মানবজাতির একজন ত্রাণকর্তার প্রয়োজন ছিল। ত্রাণকর্তা? কিসের থেকে ত্রাণ? সূত্র অনুযায়ী পাপের বোঝার নিচে ভেঙে পড়া মানুষকে রক্ষা করার জন্য। এখানে পাপ শব্দটাকে শুধু ব্যক্তিগত ভুল ত্রুটি হিসেবে দেখলে হবে না। আচ্ছা। এই ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পাপ হল ঈশ্বর বা সৃষ্টির উৎস থেকে মানুষের এক ধরনের বিচ্ছিন্নতা। এটা একটা গভীর অস্তিত্বের সংকট। তার এটা কোনো ছোটখাটো সমস্যা সারানোর ব্যাপার নয়। সূত্র বলছে মানবজাতি এমন এক অবস্থায় পৌঁছেছিল যেখান থেকে তার নিজের ক্ষমতায় বেরিয়ে আসা আর সম্ভব ছিল না। ঠিক তাই। তাই এক ঐশ্বরিক হস্তক্ষেপের প্রয়োজন ছিল। এক্স্যাক্টলি। এবং ঈশ্বরের এই ভালোবাসার কারণ হিসেবে 1 যোহান 4:8 উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে ঈশ্বর নিজেই প্রেম, অর্থাৎ ভালোবাসাটা তার চরিত্রের অংশ, কোনো সাময়িক অনুভূতি নয়। বুঝতে পারছি। তাই এই দৃষ্টিকোণ থেকে বড়দিন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং মানবজাতির সেই মৌলিক সংকটের এক পরিকল্পিত সমাধান। অনেকটা একটা রেস্কিউ মিশনের মতো। এটা তো পুরো উৎসবের ধারণাটাকেই বদলে দিচ্ছে।
আমরা বড়দিনকে একটা আনন্দের উৎসব হিসেবে দেখি, কিন্তু এই সূত্রগুলো বলছে এটা আসলে এক গভীর সংকটের সমাধান। হ্যাঁ, তাহলে আমাদের এই যে উদযাপন, আলো, উপহার, এগুলোর সাথে ওই গভীর আধ্যাত্মিক ঘটনার সংযোগটা কোথায়? খুব ভালো প্রশ্ন, কারণ এখানে তত্ত্বের সাথে বাস্তবের মেলবন্ধন ঘটে। সূত্রগুলো বলছে আমাদের উদযাপনগুলো অর্থহীন নয়, বরং সেগুলো ওই মূল ঘটনারই এক ধরনের প্রতিচ্ছবি বা প্রতিক্রিয়া। কিভাবে একটু বুঝিয়ে বললে ভালো হয়। যেমন ধরুন, আমরা উপহার দিই, কেন দিই? কেন? সূত্র বলছে আমরা উপহার দিই কারণ ঈশ্বর আমাদের তার সবচেয়ে বড় উপহারটা অর্থাৎ যিশুকে দিয়েছেন। তার মানে আমরা যখন কাউকে একটা উপহার দিই, আমরা জেনে বা না জানে সেই প্রথম মহৎ দানেরই একটা ক্ষুদ্র অনুকরণ করি। বাহ, এটা তো একটা অসাধারণ দৃষ্টিকোণ। তার মানে প্রতিটা মোড়ক খোলা উপহারের পেছনে একটা বড় ঘটনা ছায়া রয়েছে। ঠিক, এটা আমাদের বাণিজ্যিক প্রথাকে একটা আধ্যাত্মিক প্রতীকে পরিণত করে। আচ্ছা, আর অন্যান্য প্রথাগুলো, যেমন ধরুন ঘর সাজানো, একসাথে খাওয়া দাওয়া করা? সূত্রগুলো বলছে এই সব কিছুই ঈশ্বরের সেই ভালোবাসার প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ। আমরা উদযাপন করি কারণ আমরা কৃতজ্ঞ। আমরা দরিদ্র বা অভাবীদের সাহায্য করি কারণ যিশুর শিক্ষায় করুণা ও দয়ার কথা বলা হয়েছে। হুম। অর্থাৎ আমাদের প্রতিটি উৎসবের কাজই সেই মূল প্রেমের সাথে যুক্ত। কিন্তু সূত্র একটা সতর্ক বার্তাও দিচ্ছে। কি সেই সতর্কবার্তা? একটা খুব স্পষ্ট লাইন আছে, বড়দিনের আসল অর্থ সাজসজ্জা, আলো বা উৎসবে নয়, বরং যিশুর মধ্যে প্রকাশিত প্রেমে রয়েছে। তার মানে হলো বাহ্যিক আয়োজনগুলো ততক্ষণই অর্থবহ যতক্ষণের কেন্দ্রের সাথে আমাদের সংযোগ থাকে। একদম। যদি ভেতরের অর্থটা হারিয়ে যায়, তাহলে বাইরের আয়োজনগুলো শুধু ফাঁকা রীতিনীতিতে পরিণত হয়। তার মানে এই সূত্র অনুযায়ী আসল চ্যালেঞ্জটা হলো উৎসবের জাঁকজমকের মধ্যেও এর মূল কারণটাকে মনে রাখা। কিন্তু এই যে প্রেমের কথা আমরা বলছি, এটা তো শুধু আনন্দের বিষয় নয়, এর সাথে একটা বড় ত্যাগের গল্পও জড়িয়ে আছে, তাই না? হ্যাঁ, এবং আলোচনার এই অংশটিই সম্ভবত সবচেয়ে গভীর। সূত্রগুলোতে ঈশ্বরের আত্মত্যাগী প্রেম নামে একটা আলাদা অংশই রয়েছে। আত্মত্যাগী প্রেম? সেখানে বলা হচ্ছে যে বড়দিন শুধু যিশুর জন্মের আনন্দের কথাই বলে না, এটা ভবিষ্যতের এক বিরাট আত্মত্যাগের দিকেও ইঙ্গিত করে। ভবিষ্যতের আত্মত্যাগ বলতে? এর মানে হল বেথলেহেমে যে শিশুর জন্ম হচ্ছে, তার জীবনের উদ্দেশ্যই হল একদিন মানবজাতির পাপের শাস্তি নিজের কাঁধে তুলে নেয়া। ও, অর্থাৎ জন্মের উৎসবের মধ্যেই যেন ক্রুশবিদ্ধ হওয়ার করুণ পরিণতির বীজ বোনা রয়েছে। সূত্র বলছে ঈশ্বর মানবজাতিকে অনন্তকাল তার সাথে থাকার জন্য একটি পথ তৈরি করে দিয়েছেন, তার একমাত্র পুত্রকে উৎসর্গ করে। এটা বোঝা বেশ কঠিন। নিজের পুত্রকে উৎসর্গ করা, এই ধারণাটাই তো বেশ আলোড়ন সৃষ্টি করে। ঠিক, এই জন্যই সূত্রগুলোতে একটি খুব শক্তিশালী বাক্য ব্যবহার করা হয়েছে। যে মূল্য আমাদের চোকাতে হতো, যিশু তা পুরোপুরি চুকিয়ে দিয়েছেন। হুম। এই ধারণাটাকে আরও স্পষ্ট করার জন্য রোমিও ৫:৮ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম এভাবেই দেখিয়েছেন যে আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। আমরা যখন পাপী ছিলাম তখনই, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার মানে এই ভালোবাসাটা আমাদের ভালো হওয়ার বা যোগ্য হওয়ার ওপর নির্ভর করে না। একদমই না। আর এটাই এই আত্মত্যাগী প্রেমের মূল ভিত্তি। আমাদের পৃথিবীর যাবতীয় সম্পর্ক সাধারণত শর্ত সাপেক্ষ, তাই না? ঠিক। তুমি ভালো হলে আমি ভালোবাসব, তুমি সফল হলে আমি সম্মান করব। কিন্তু এই সূত্র যে প্রেমের কথা বলছে তা সম্পূর্ণ নিঃশর্ত। এটা আমাদের যোগ্যতা দেখে দেওয়া হয়নি, বরং আমাদের প্রয়োজনের দিকে তাকিয়ে দেওয়া হয়েছে। আর এই নিঃস্বার্থ হওয়াই সম্ভবত সবচেয়ে বড় ত্যাগ। ঠিক তাই। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক জায়গায় আনি, কি দাঁড়ায়? এই সূত্রগুলোর শেষে নিশ্চয়ই একটা সারসংক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে করা হয়েছে। সেখানে আবারও প্রশ্ন তোলা হয়েছে, তাহলে বড়দিনের আসল অর্থ কী? এবং উত্তর আবারও একটাই, প্রেম। কিন্তু এবার নিশ্চয়ই প্রেম শব্দটাকে আরও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাকে কোনো বিমূর্ত ধারণা হিসেবে রাখা হয়নি। একে বর্ণনা করা হয়েছে এইভাবে, ঈশ্বরের প্রেম যা আমাদের কাছে এসেছে, আমাদের জন্য জন্মেছে, আমাদের জন্য বেঁচেছিল এবং আমাদের জন্য মৃত্যুবরণ করেছে। জন্ম থেকে মৃত্যু,
একটা সম্পূর্ণ জীবনচক্রের কথা বলা হয়েছে। ঠিক। এর মানে বড়দিন শুধু একটা দিনের উৎসব নয়, এটা একটা সম্পূর্ণ জীবন ও মিশনের সূচনা বিন্দু। এই বর্ণনাটা প্রেমকে একটা সক্রিয় শক্তিতে পরিণত করছে। এটা এমন কিছু নয় যা শুধু অনুভব করা যায়, বরং এমন কিছু যা কাজ করে। একদম। আর সবশেষে সূত্রগুলোর আশীর্বাদের ঠিক আগের লাইনটি পুরো বিষয়টাকে ব্যক্তিগত স্তরে নিয়ে আসে। সেখানে বলা হয়েছে, বড়দিন আমাদের মনে করিয়ে দেয় যে স্বর্গের প্রেম আমাদের হৃদয়ে পৌঁছে গেছে। আমাদের হৃদয়ে পৌঁছে গেছে, এই বাক্যটা সবকিছু বদলে দেয়। এটা আর 2000 বছর আগের কোনো ঐতিহাসিক ঘটনা থাকছে না, এটা বর্তমানের এক জীবন্ত অভিজ্ঞতায় পরিণত হচ্ছে। একদম। এটা অতীতকে বর্তমানে নিয়ে আসে এবং ভবিষ্যতের জন্য একটা আশা তৈরি করে। এটা আর ওদের গল্প নয়, আমাদের গল্প হয়ে ওঠে। তাহলে আমাদের আলোচনাটা শুরু হয়েছিল বড়দিনের বাহ্যিক রূপ নিয়ে, আর আমরা পৌঁছলাম এর গভীরতম আধ্যাত্মিক কেন্দ্রে। সূত্রগুলো অনুযায়ী বড়দিন হল ঈশ্বরের নিঃস্বার্থ আত্মত্যাগী প্রেমের এক চূড়ান্ত প্রকাশ। হ্যাঁ, যা মানবরূপে পৃথিবীতে এসেছিল এক গভীর সংকট থেকে আমাদের উদ্ধার করতে। এবং আমাদের সমস্ত উদযাপন, উপহার, আলো সবই সেই মহান ঘটনার প্রতি আমাদের সাড়া। এই দৃষ্টিকোণ থেকে দেখলে বড়দিন একই সাথে আনন্দের এবং গভীর বেদনার এক মিশ্রণ। এটি একাধারে একটি উপহার এবং একটি আত্মত্যাগ। আজকের এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই সূত্রগুলো পুরো বিষয়টাকে শুধু একটা তত্ত্ব বা ঐতিহাসিক ঘটনা হিসেবেই দেখায়নি, এর শেষে একটা আমন্ত্রণও রয়েছে। হ্যাঁ, একটা খুব স্পষ্ট আমন্ত্রণ। সেখানে বলা হয়েছে, এবং আজ সেই প্রেমকে গ্রহণ করার সবচেয়ে সুন্দর সময়। এই লাইনটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। যদি প্রেমকে একটা উপহার হিসেবেই উপস্থাপন করা হয় যা ঈশ্বর মানবজাতিকে দিয়েছেন, তাহলে সেই উপহারকে সত্যি গ্রহণ করার অর্থ কি? একটা বস্তুগত উপহার আমরা হাতে নিই, ব্যবহার করি, কিন্তু এই ধরনের এক আধ্যাত্মিক উপহারকে গ্রহণ করার প্রায়োগিক দিকটা কি হতে পারে? ঠিক। এই চিন্তাটা হয়তো আমাদের উৎসব উদযাপনের ভাংশকেও নতুনভাবে দেখতে সাহায্য করবে।